আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন অধ্যায় এর 5 ও 6 নং অঙ্কটি সমাধান করব। 5 নং অঙ্কে কি বলা আছে? জেম ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু হলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিয়মিত লেনদেনগুলো সংঘটিত হয়। 2017 জানুয়ারি 2 প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। জানুয়ারি 4 বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা, চেকে প্রদান 15,000 টাকা, 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদ 30,000 টাকা, চেকে 25,000 টাকা পাওয়া গেল। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। জেমসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মানে কত তারিখ? বছরের শুরুর, মাসের শুরুর। বছরের শুরুতে বা মাসের শুরুতে কি করছে? 1 তারিখে কি করছে? নগদ 1,20,000 টাকা আনছে আর আসবাবপত্র 70,000 টাকা আনছে। তো এটি হচ্ছে এর বিপরীত হচ্ছে প্রারম্ভিক মূলধন। অধ্যায় লেনদেন। নবম দশম শ্রেণী। 5 নম্বর কি বলছে? জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। তো প্রারম্ভিক মানে কি? বছরের শুরুতে কি আনছে? নগদ আনছে ব্যবসায় আর 70,000 টাকার আসবাবপত্র আনছে। বছরের শুরুতে যাই আনুক না কেন তাই কি মূলধন স্বরূপ গণ্য করা হয়। তারিখ 2017 জানুয়ারি 1, বিবরণ, টাকা। জানুয়ারি 1 তারিখে কি করছে? নগদ 1,20,000 টাকা আর আসবাবপত্র 70,000 টাকা। কত হলো? 1,90,000 টাকা। ওটা কি প্রারম্ভিক মূলধন? প্রারম্ভিক মূলধন বুঝতে পারছো? প্রারম্ভিক মূলধন কত? 1,90,000 টাকা। কি বলছে কোন নাম্বারে? জেমস ট্রেডার্স প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মানে কি? বছরের শুরুতে, মাসের শুরুতে। মাসের শুরুতে কি করছে? নগদ আনছে 1,20,000 টাকা আর কি আনছে? আসবাবপত্র 70,000 টাকা। তো যোগ করে কত হলো? 1,90,000। 22 পৃষ্ঠা। এই যে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা প্রথম করছিলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মানে কি? বছরের 1 তারিখ। প্রারম্ভিক মানে কি?
প্রারম্ভিক বলা যায়, বছরের শুরুতে বলা যায়। ইংলিশে কি স্টার্ট, বিগিনিং, ওপেনিং, তাই না? বুঝতে পারছো প্রারম্ভিক মানে কি? শুরুতে। বুঝতে পারছো? আর সমাপনী মানে শেষে। কাল আমি বলছি না সেটা। বছরের শুরুতে কয় তারিখ জানো? 1 তারিখ বছর শুরু না? 1 তারিখে কি আনছে? নগদ 1,20,000 আর আসবাবপত্র 70,000। টোটাল কত হলো? 1,90,000। বুঝতে পারছো? কাগজটা কোথায়? খেয়াল লাগবে না, কাগজটা দাও, কাগজ দাও। নিমে দে, নিমে দে। আমরা গত 5 দিনে যা অঙ্ক করছিলাম তার সুদকুশনে 2 দিনে আবার ওগুলা কাজ করতো না খাতায়। নিমে কিন্তু অঙ্কগুলা করা লাগছে না, কলিজে করে বুঝে দিতে পারছো। তাই তখন মানে বুঝো, বুঝো বুঝো। আর সুদকুশনে 2 দিন আছে না, আমরা এই 2 দিন অঙ্কগুলা করবাই। মানে আমরা যখন অঙ্কগুলা করলাম ভালোভাবে বুঝো, সুদকুশনি 2 দিন তো আমরা সময় বেশি পাই না, তখন অঙ্কগুলো মানে খাতায় করবাই। তো খ নম্বর কি বলছে করো তো। খ নম্বর কি বলছে? জানুয়ারি 1, 2, 3, 4 ও 9 তারিখের লেনদেনের মাধ্যমে প্রমাণ করেছে A equal to L plus OE। এটা কি? A equal to L plus OE, what is that? এটা কি? এটা সমীকরণ না? সমীকরণ আমরা কিভাবে প্রমাণ করি মনে আছে? এই টেবুলার চোখে কিবা সমীকরণ কিভাবে প্রমাণ করি? টেবুলার চোখে না, ওই যে বুঝেছিলাম বছরের শুরুতে বুঝেছিলাম না, A equal to L plus OE। এটা কিভাবে প্রমাণ করবো? যখন টেবুলার চোখের 2 পাশ সমান হবে তাহলে আমাদের সমীকরণটা সমান হবে। এই পাশে কি অ্যাসেট, অ্যাসেটের ইংলিশ কি? সম্পদের ইংলিশ অ্যাসেট, অ্যাসেটের প্রথম অক্ষর এ। আর ইকুয়াল L plus OE, L হচ্ছে দায় আর OE হচ্ছে মালিকানাত্ব। 2 পাশ সমান হলে A equal to L plus OE, এটা প্রমাণ হলো না। আমরা কি কি করবো এখন? টেবুলার চোখ, টেবুলার চোখ। আনা লাগবে আরিক সম্পদ বা অ্যাসেট। সম্পদ সমান কি দায় প্লাস মন্তব্য হবে দায় প্লাস মালিকানা সত্য, দায় প্লাস মালিকানা সত্য। তো দেখো তো এটা একটা সমীকরণ না? সম্পদ মানে কি? অ্যাসেট, অ্যাসেটের ফার্স্ট লেটার কি? এ। তারপর ইকুয়াল সমান L প্লাস OE, দায়ের ইংলিশ লায়াবিলিটিস এর প্রথম অক্ষর কি? L প্লাস OE। তো OE কি? ওনার্স ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব। ওনার্স ইকুইটি আর দায় যোগ করলে কার সমান হবে? সমান কার সমান হবে? সম্পদ মানে এর সমান হবে না? এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এই টেবুলার চোখের মাধ্যমে না? যখন এই সম্পদের যোগফল আর এই দায় মালিকানা সূত্রের যোগফল উভয়বার সমান হবে, তো এটা প্রমাণ করা হলো না। এখানে কি কোনো টেবুলার চোখ বলছে? তাহলে আমরা কিভাবে বুঝলাম? যখন বলছে প্রমাণ করো এই সমীকরণটা দিছে, এই সমীকরণ তো শুধু এই টেবুলার চোখে প্রমাণ করা যায়, তাই না? সম্ভব 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আর 9 তারিখ। দেখো তো এখানে কি 3 তারিখ আছে? 3 তারিখ আছে নাই? এটা ভুল দিছে আমরা নিচে। নিচে কি এটা নোট লিখবো? 3 তারিখ না থাকায় 3 তারিখের কোনো লেনদেন এখানে দেওয়া নেই, এটা কিন্তু নোট লিখবা। 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ আর 9 তারিখ। 1 তারিখে কি করছে? নগদ আনছে আর আসবাবপত্র আনছে। সম্পদ কয়টা এখানে? বুঝো, মানে তুলে কিছু বুঝবা না। আমি না, আমার তো মানে আনসার দিলে তুমি বুঝতে পারবে। বুঝতে পারছো? আঁকা তোলা লাগবে না, মনোযোগ দিয়ে মানে খেয়াল করো।
আচ্ছা, সম্পদ কয়টা আছে এখানে? মানে 1 তারিখে, 1 তারিখে, 1 তারিখে কি? 1 তারিখে নগদ আনছে আর আসবাবপত্র, এই দুইটা কি সম্পদ? এই দেখো, নগদে দিলাম একটা, আসবাবপত্র দিলাম একটা। তারপরে আবার 2 তারিখ আর নগদ সম্পদ, ঠিক আছে, দিলাম দুইটা। আর এদিকে মূলধন আছে না একটা, এটা কি? 1 তারিখে 1,20,000 টাকা নগদ আর আসবাবপত্র 70,000 টাকা। যোগফল কি বা করছিলাম? প্রারম্ভিক মূলধন না, কোন নম্বরে মূলধন বা করছিলাম না? কোন নম্বরে? এখানে মূলধনে করে যাবে একটা, বুঝতে পারছো? মূলধন। আর এখানে কি আমি লিখছি নগদ আর আসবাবপত্র? এখন লিখতেছি না কেন? মানে আগে হিসাব করে নিকটে সম্পদ আছে, বুঝতে পারছো? তারপর 2 তারিখে কি বলছে? প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠান নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। এটা কি? প্রাইম ব্যাংকে 50,000 জমা দিয়ে প্রতিষ্ঠান নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো, এটা কি? যাবে বলো তো? প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা, এটা যাবে কি? ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলো, ব্যাংকে টাকা বাড়লো সম্পদ। একটা কি? ব্যাংকে তুমি অ্যাকাউন্ট খুলছো, টাকা দিছো, নগদ টাকা কমছে না? নগদের দর লাগবে একটা, ব্যাংকের একটা, অলরেডি নগদের তো একটা আছে, আর লাগবে ব্যাংকের জন্য দিলাম একটা। তারপর 4 তারিখে এটা কি? ব্যাংকে যোগ হবে আর নগদ থেকে মাইনাস হবে। তারপর 4 তারিখে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে হতে 45,000 টাকা পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে কি হয়? মালিকানাত্ব কমে, এখানে কমাইব। আর কি? নগদ প্রদান করা হলো 20,000 টাকা, তাহলে নগদে মাইনাস করবো, আবার দেওয়া লাগবে নগদের। তারপর চেকে প্রদান করা হলো 15,000 টাকা, ব্যাংক চেক মানে ব্যাংক থেকে মাইনাস করবো, তাহলে 45,000 টাকা হয়ে গেছে, হয়েছে না? 35,000 টাকা হয়েছে। আরো একটা, আরো কত টাকা রয়েছে? আরো 10,000 টাকা বাকি থাকে, সেটা কি? পাওনাদার। পাওনাদারে করে লাগবে একটা, বুঝতে পারছো? পাওনা দার। তারপর কয় তারিখ? তারপর হচ্ছে 9 তারিখ। 9 তারিখ কি বলছে? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা, বই দিকে থাকাও, বই দিকে দেখো। বেলাল এন্টারপ্রাইজ 9 তারিখ আছে না? কি বলছে? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো, এটা যাবে তা কি? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট 10,000 টাকা পাওনা পরিশোধ করা হলো, হ্যাঁ, তাহলে এখানে পাওনা থেকে মাইনাস হবে, কমছে না? আর আর পরিশোধ করা নগদ টাকা কমছে, নগদে করে দেওয়া লাগবে। কিন্তু নগদ, আসবাবপত্র আর ব্যাংক, কয়টা করে লাগবে আমাদের? এই গোটা কি আর লাগবে? এটাকে 3 ভাগ করতে হবে না? তাহলে আর একটু বড় হবে, হ্যাঁ, একটা, তিনটা, বুঝতে পারছো? তাহলে এই যে আমি দিছিলাম, আগে যদি দিয়ে দিতাম, গড় কত হইতো? হিসাব না করে যদি আমি গড় দিয়ে দিতাম তো কত হইতো? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে হইতো, বুঝতে পারছো? মানে দিবা না। নগদ, তারপরে আসবাবপত্র, আর কি? ব্যাংক। এখানে কি? তারিখ। এটা কত সাল? 2017 সালের জানুয়ারি কত? প্রথমে 1 আছে, 1 আছে। তো 1 তারিখে কি এখন বলবা? 1 তারিখে কি কোথায় লিখবো টাকা? 1 তারিখে 1,20,000 টাকা নগদ, এটা কিন্তু আগে বুঝাইছি, তুমি এদিকে তাকাইছিল না। নগদে 1,20,000 টাকা, এটা কোথায় লিখবো? নগদে করে 1,20,000 টাকা। আর কি আছে 1 তারিখে? 17,000 টাকার, এটা কোথায় লিখবো? আসবাবপত্র করে বাড়ছে না কমছে? আসবাবপত্র নিয়ে আসছে ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়ছে না? তো এই দুইটা এখন এক পাশে লিখছি, এখন অপরটি কোথায় হবে? এই বছরের প্রথমে ব্যবসায় নিয়ে আসছে নগদে 1,20,000 আর 18,70, টোটাল কত হলো? 1,90,000। এটা প্রারম্ভিক মূলধন, কোন নম্বর আমরা নির্ণয় করছি না? প্রারম্ভিক মূলধন। মূলধন আনলে কি হয়? মূলধন করে আসবে না? 1,90,000, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কত তারিখ? আমরা উদ্বৃত্ত নির্ণয় করছি না, এখানে উদ্বৃত্ত একসাথে যোগ করে ফেলবো। তারপর জানুয়ারি 2 কি করছে? প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে
প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে যাবে না বলতো? 50,000 টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খুলছে, তো ব্যাংক বাড়ছে না? 50,000 টাকা ব্যাংক বাড়ছে, আর আর নগদ টাকা কমছে। আমি পূর্বে বলছিলাম না, যদি সমানের এক পাশে টাকা বসে তাহলে একটা বাড়লে আরেকটা কমবে, তাই না? এখানে ব্যাংক বাড়ছে, নগদ কমছে। আর যদি ইকুয়াল টু সমীকরণ উভয় পাশে বসে তাহলে এক পাশে প্লাস হলে অপর পাশেও প্লাস হবে, এক পাশে মাইনাস হলে অপর পাশেও মাইনাস হবে। তার এখন ইকুয়াল টু উপর দুটো প্লাস হচ্ছে না এখানে, তাহলে এই পাশে তো প্লাস হচ্ছে, মানে সমীকরণের দুই পাশে টাকা বসলে এক পাশে প্লাস হলে অপর পাশেও, আর যদি শুধু এক পাশে বসে তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস, তা না হলে কি সমীকরণ মিলবে? আচ্ছা, তারপরে 3 তারিখে কি করছ? 3 তারিখ তো নাই, এটা নোট লিখবা। কি লিখবা? টিকা লিখবা। টিকা কি লিখবা? যে 3 তারিখের কোনো লেনদেন নেই, 3 তারিখের কোনো কি নেই, কোনো লেনদেন নেই। ওকে, তারপর 4 তারিখ কি বলছে? বেলায়ন রেজের নিকটতে 45,000 টাকার পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় করলে কি হয়? মালিকানা তো বাড়ে না কমে? ক্রয় করলে টাকা বাড়ে না কমে? ব্যয় হইলে কমে না? 45,000 জানুয়ারি 3, 45,000 এখানে মাইনাস হবে না? 45,000 মাইনাস, আর ক্রয় করা কি হয়েছে? নগদ প্রদান করছে 20,000 টাকা, কমছে না বাড়লো টাকা? ক্রয় করে টাকা যে দিছো, নগদ টাকা কমলো না বাড়লো? 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, বলো কমছে না? আর 15,000 টাকা চেকে প্রদান করছে, চেক মানে ব্যাংকের, ব্যাংকের মাধ্যমে প্রদান। কত টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করছে? কমছে না ব্যাংক? বুঝতে পারছো? আর পাওনাদার কত বাড়লো? 20,000 টাকা প্রদান করছে নগদে, চেক ব্যাংকে 15,000 টাকা, আরো 10,000 টাকা, কত টাকা হয়েছে দেখো তো? 20,000 15 35, 10,000 কি পাওনাদার। বাড়ছে না কমছে? পাওনাদার বাড়ছে না কমছে? পাওনাদার 10,000 টাকা পায়, তো কমলো কিভাবে? বাড়ছে, প্লাস হয়েছে না? প্লাস হয়েছে না? তো দেখো তো উভয় পাশ সমান আছে, 45 থেকে 10 বিয়োগ করলে 35, এখানেও মাইনাস ফিগারে 35 সমান হইল না? এখন অনেক সময় যদি তুমি এটা বুঝতে না পারো, এখানে প্লাস করবে না মাইনাস করবা, এখানে বলো তো আমরা যদি 10 মাইনাস করি তাহলে কি উভয় পাশ সমান হবে, না প্লাস করলে সমান হবে? এভাবে তুমি বুঝে নিতে পারো। তারপর জানুয়ারি 9 তারিখ, জানুয়ারি কি করছে? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট কি কোন মানে কি বলছে? 9 তারিখে কি বলছে? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তো বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করে দিলাম। কি করলাম? পরিশোধ করলে কি নগদ টাকা কমবে না? 10,000 টাকা নগদ কমছে, আর এই পাশে কি কমলো? আমার দায়ও পাওনাদারও কমে গেল, আর তো কোনো লেনদেন নাই, তাই না? আর মন্তব্য লিখতে হবে, মূলধনের করে যে লেনদেনটা আসবে তার মন্তব্য লিখতে হবে। 1,90,000 এটা কি মূলধন না? বলে আয়, আয় কোন নম্বরে নির্ণয় করলাম না, প্রারম্ভিক মূলধন। আর এটা কি? 45,000 টাকা পণ্য করে, এটা কি? ব্যয়। আচ্ছা, তাহলে বলো তো, এখানে 1,20,000 50 গেলে কত হইলো? 70,000। 70 থেকে 20 গেলে 50,000, 50 থেকে 10 গেলে 40,000, 70,000। তারপর 50 থেকে 15 গেলে 35,000, আর এই পাশে 10 থেকে 10 গেলে কিছু থাকলো, আর এখানে 90 থেকে 45 গেলে 1,45,000।
লাগবে না। সমান 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 সমান, তো তিনটা একসাথে যোগ করে সম্পদের কটা আছে, একটা দুটা তিনটা সম্পদ না, এই সম্পদে করে যোগ করে বসাবো। 70 আর 40 কত, 1,10,000, 10 আর 25 1,45,000। তো এখানে 1,45,000 তো আছেই, 1,00,000 এক কলামে কিছু আছে, এখানে কিছু আছে নাই, 1,45,000। আমাদের বলছিল প্রমাণ করে যে a ইকুয়াল টু l প্লাস ওই, আমরা প্রমাণ করেছি a ইকুয়াল টু l প্লাস ওই প্রমাণ করছি। এ মানে কি অ্যাসেট না সম্পদ, আর l দায় মালিকানা তো ওই, আমরা প্রমাণ করেছি। ওকে, তারপর ক নাম্বার তুলা লাগবে না অঙ্ক, আমরা কুশনি এর সবগুলো আবার করাই। কাল করছো না তোমরা? তুমি কাল 2 দিন আইছিলা না, আমরা 3 ঘন্টা করে পড়ছি। মনে বললো না আমি ফোন করছি, আমি তো কিছু বলছি না, আমি তো বললো আমার বাবা আবার জিজ্ঞেসি এটাকে বলছো, সে বললো আমাকে ফোন দিচ্ছে, প্রথম দিন ফোন দিচ্ছে ধরছো, আর পরের দিন এটা ধরছো নেট আছে না সেটা বললো। এখন যে অঙ্ক করাবো এটা খালি গ নাম্বার কি বলছে, প্রশ্নটা করো। গ নাম্বার কি বলছে, গ নাম্বার করো তো। গ নাম্বার তো দুটো করো। পরিসংখ্যান লিখবই লিখবই অপশন করছো, প্রশ্ন করছো, পরিসংখ্যান পরিসংখ্যান কি বলছে, জেমস ট্রেডার্সের মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো। সহজ না এটা, সহজ না। জেমস ট্রেডার্সের মালিকানা সত্যের পরিমাণ নির্ণয়, এটা উপরে লেখা প্রয়োজন, বুঝতে পারছো, লেখা লাগবে। মালিকানা সত্য কিভাবে নির্ণয় করতে বলো তো, প্রথমে কি লিখবো, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা 2017 জানুয়ারি 1 তারিখে মূলধন কত টাকা আনছে, 1,00,000 বলো বলো 1,90,000 বা আপনি মূলধন 1,90,000, 20,000 টাকা নগদ, 1,20,000 টাকা আর 70,000 টাকা আসপত্র। বছরের শুরুতে যাই আনে সেটা মূলধন না, তারপর যতগুলো আয় হবে ততগুলো কি হবে, আয়ের মালিকানা তো বাড়ে, মালিকের মালিকানা সত্য বাড়ে না কমে, বাড়ে, আর ব্যয় হইলে কমে। তাহলে 2 তারিখে কি প্রাইম ব্যাংকের পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান নামে একটা ব্যাংক হিসাব খোলা হলো, সেখানে কি আয় ব্যয় হয়েছে,
এখানে আয় হয়েছে না। 4 তারিখ বেলায় নিকটে 45,000 টাকা পণ্য ক্রয়, এখানে আয় হয়েছে হয়েছে জানুয়ারি 4। জানুয়ারি 4 কি করছে? পণ্য ক্রয়, পণ্য ক্রয় কত টাকার পণ্য ক্রয়? 45,000 টাকা পণ্য ক্রয় করলে বলো তো যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ। 45,000 টাকা যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ। পণ্য ক্রয় করলে মালিকানা তো কমলো না বাড়লো? কমলো। আচ্ছা আমরা একসাথে করি যোগ বিয়োগ। তারপরে 6 তারিখ পণ্য বিক্রয় করলো, 6 তারিখ 6 পণ্য বিক্রয়। বলো তো পণ্য বিক্রয় করলে মালিকানা তো কমলো না বাড়লো? আর 80,000 টাকা পণ্য বিক্রয় করছে, যোগ করবো না বিয়োগ করবো? একেবারে সহজ, তোমরা একবার বুঝে না আর আনসার করা লাগবে না, পরের দিন আবার করতে পারবে, আমি যাওয়ার পরে করতে পারবে আনসার না তাহলে যদি বুঝে বুঝে নাও, একেবারে সহজ। এগুলো অঙ্কগুলো একবারে বেশি 2বার করা লাগে না। পণ্য বিক্রয় করলে মালিকানা তো বাড়লো না কমলো? তাহলে আমরা যোগ করছি না। তারপর কয় তারিখ? 9 তারিখ কি করছে? বেলায়ন ড্রাইভের অবশিষ্ট 15,000 টাকা পরিশোধ করা হলো, এটা কি আয় ব্যয়ের সাথে সম্পর্ক? জানুয়ারি 18 মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা। ব্যাংকটা কার নামে আছে? মালিকের পার্সোনাল না ব্যবসায়ের নামে? হ্যাঁ, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো, কার নামে? এই যে জানুয়ারি 2 তারিখ কার নামে খুলছিল? এটা মালিকের নামে না মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের নামে? তাহলে যেদিন মালিক নিজ প্রয়োজনে যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলো, তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিকের মালিকানা তো আছে সেটা কমছে না? তাহলে জানুয়ারি কত তারিখ? 9 তারিখ উত্তোলন, উত্তোলন করছে কত টাকা? 18 তারিখ। জানুয়ারি কত তারিখ? 18 তারিখ কত টাকা উত্তোলন করছে? 8,000। তাহলে উত্তোলন করলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মালিক টাকা তুলে নেয়, খরচ করে ফেলে, তার ব্যবসা প্রতিষ্ঠানটা বড় হইলো না ছোট হইলো? তাহলে মালিকানা তো কমলো না। আচ্ছা এখন দেখো তো কত হয়? 1,90,000 থেকে 45,000 বিয়োগ করে 1,45,000, 80,000 যোগ করলে কত? 1,00,000, 2,00,000 কত? 25,000। আবার 8,000 গেলে 2,00,000, 2,25,000 থেকে 8,000 গেলে 2,00,000, 15, 16, 17, 2,17,000 না দেখো তো দ্রুত দ্রুত। মালিকানা সত্যের পরিমাণ দ্রুত দেখো। দ্রুত দেখো। মালিকানা সত্যের পরিমাণ এগুলো সত্য হয়েছে না? দিয়ে দাও। আচ্ছা অ্যাকাউন্ট হিসাব করতে পারো না, খারাপ তুলে আবার অঙ্ক করবে। 1,90,000 মাইনাস 45,000 প্লাস 80,000 মাইনাস 8,000, 2,17,000। তাহলে এটা আমাদের 5 নংয়ের সমাধান। 5 নংয়ের সমাধান। 6 নম্বরটা পড়ো তো ইবা, দ্রুত পড়ো দ্রুত পড়ো। 6 নম্বরে দ্রুত পড়ো। 6 নম্বর। 26। 6 নম্বরে পড়ো। সাকিব হাসান
2017 সাকিব আল হাসান 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লাখ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: হ্যাঁ, গ্রাহকদের সেবা প্রদান, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, বিজ্ঞাপন বা প্রচুর দাঁড়ায় অফিস সাপ্লাইজ ক্রয়, গ্রাহককে দাঁড়ায় টাকা সেবা প্রদান, 28 তারিখ গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেক প্রাপ্তি, অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য কত? পূর্বেটা করছিলাম না অপরিশোধিত মূল্য, এই যে 3-এর ক নাম্বারে অপরিশোধিত মূল্য বলছিলাম নাকি? পরিশোধিত মানে যা পরিশোধ করে ফেলছি, আর অপরিশোধিত মানে যা এখনো পরিশোধ করা হয়নি। বলে আইছে না 3 পাইছিলাম না রে কি এই যে তা গেল অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অপরিশোধিত মূল্য নির্ণয় করো। বলি পারো না, তাই কালকে গুলাবাড়ি রিভিশন করছে। অফিস সাপ্লাই এর অপরিশোধিত মূল্য নির্ণয়। পরিশোধিত মূল্য নির্ণয়। বলতো বিবরণ, তারিখ বিবরণ, টাকা টাকা 2017 জানুয়ারি। বলতো অফিস সাপ্লাইজ ক্রয় করছো কত তারিখে? জানুয়ারি 21 তারিখে না? কত তারিখে অফিস সাপ্লাইজ ক্রয় করছেন? ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 70,000 টাকা। এটা কি বাকিতে না? ধারে মানে বাকিতে। ধারে অফিস সাপ্লাইজ ক্রয়, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় কত টাকা? ধারে অফিস সাপ্লাইজ ক্রয় কত টাকা? 17,000 কত টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করছে? আর মূল্য পরিশোধ করছে কত তারিখে? মূল্য পরিশোধ 1 জানুয়ারি কত টাকা মূল্য পরিশোধ করলো? 10,000 টাকা। 10,000 টাকা মূল্য পরিশোধ করলে আর কত টাকা পরিশোধ করা বাকি রয়েছে? 7,000 টাকা না? তো 10,000 টাকা পরিশোধ করছে আর পরিশোধ করেনি কত টাকা? এটা কি বলে? অপরিশোধিত। বুঝতে পারছো? পরিশোধ মানে পরিশোধ, আর পরিশোধের বিপরীত কি? অপরিশোধ। অপরিশোধ কত টাকা? বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? আচ্ছা, ওটা হচ্ছে অপরিশোধিত মূল্য 7,000 টাকা। ক নাম্বার কি বলছে? ক নাম্বারটা পড়ো তো, নাম্বারটা পড়ো। এটা দেখো খ নাম্বারে কি বলছে? ভাউচার প্রস্তুত। তো 9 তারিখ কি করছে দেখো তো। 9 তারিখ কি করছে? চেকের মাধ্যমে বাড়া কি প্রদান। কাল বলছিলাম না, বাড়া প্রদান করলে যে ভাউচার প্রস্তুত করা হয় তার নাম কি? ডেবিট ভাউচার। বুঝছো? মানে ভাড়া পরিশোধ করলে, কোনো অর্থ প্রদান করলে যে ভাউচার প্রস্তুত করা হয় তার নাম। আর ভাড়া প্রাপ্তি টাকা পাইলে সেটা আমরা এখানে ডেবিট ভাউচার না কি ক্রেডিট ভাউচার সেটা কি বলছে? সেটা বলবে না, আপনি লেনদেনের উপর ভিত্তি করে বুঝে নিতে হবে। এটি ভাউচার প্রস্তুত করো। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, তাহলে ভাউচার আমাদের বই মাঝে ভাউচার আছে না? ভাউচারের কলামটা ডেবিট ভাউচার নমুনা ছবি। তাহলে প্রথমে কি করবে? 18 নম্বর পৃষ্ঠা দেখো আছে।
ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার। তো ওর নাম কি ছিল? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। তারপর কি লিখবো? তারপর আমাদের এখানে কি কোন ঠিকানা আছে? প্রশ্ন দেওয়া আছে হাসানের আছে। তারপর এখানে লিখবো ডেবিট, ডেবিট ভাউচার নম্বর। ডেবিট ভাউচার নম্বর কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া ছিল? দেওয়া ছিল প্রশ্নে? না। তারপরে হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম। হিসাব খাত কি ছিল? ভাড়া প্রদান। হ্যাঁ, ভাড়া প্রদান। ভাড়া প্রদান না, প্রদান, ভাড়া প্রদান, ভাড়া প্রদান। তারপর কি? তারিখ। তারিখ কত বলো তো? জানুয়ারি 9, জানুয়ারি 9, 2017। তারপর গ্রহণকারীর নাম, কার নিকট বিক্রয় করছে? গ্রহণকারীর নাম কি বলছে? কার নিকট বিক্রয় করছে? দেওয়া নাই, তাই না? তাহলে এখানে লাগবে না। তারপর ঠিকানা, ঠিকানা, ঠিকানা আছে? আচ্ছা। তারপর বলতো অমিক নং বিবরণ টাকা। নং 1 ক্রসের বিবরণ, বিবরণ টাকা। তাহলে কি করছে? ভাড়া প্রদান। সেখানে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। ভাড়া প্রদান, ভাড়া প্রদান কত টাকা? কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা, তাই তো? যোগ করলে কত হবে? 40,000 টাকা। তাহলে এটা কি লিখতে হবে? টাকা কোথায়? আমরা যখন চালান করছিলাম, ক্যাশ ফর্ম করছিলাম, সেখানে তো এটা লেখা লাগতো। হ্যাঁ, লাগছিল না? টাকা কোথায়? কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। তারপরে স্বাক্ষর, এখানে 7টি স্বাক্ষর লাগে। ক্যাশিয়ারের স্বাক্ষর, মানে যিনি ক্যাশে বসা থাকেন। হিসাব রক্ষকের স্বাক্ষর, যিনি অ্যাকাউন্টম্যান। তারপর ব্যবস্থাপকের স্বাক্ষর, মানে ম্যানেজার যে। তারপর গ্রহীতা স্বাক্ষর, মানে যিনি টাকাটা গ্রহণ করছেন। বুঝতে পারছো? ক্যাশিয়ারের স্বাক্ষর। তারপর হিসাব রক্ষকের, সব রক্ষকের স্বাক্ষর। তারপর কি? ব্যবস্থা রক্ষকের স্বাক্ষর। আর শেষে কার স্বাক্ষর? একেবারে শেষে গ্রহীতার স্বাক্ষর। বুঝতে পারছো? এটা অনেকবার করলে মুখস্থ হয়ে যাবে, মানে সবগুলা করলে। অবস্থা কোথায়? বনবা কি লিখছে বলো তো?
পড়ো তো ইবা, আরেকজন পড়ো, আরেকজন পড়ো না। কি বলছে? ব্যবসায় জানুয়ারি 1, 5, 11 ও 28 তারিখে লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনের গুলোর প্রভাব দেখাও। তো প্রভাব আমরা কিভাবে দেখাতে পারি? আর্থিক অবস্থার উপর লেনদেনের গুলোর প্রভাব কিভাবে দেখাতে পারি? টেবুলার চোখে দেখাতে পারি, হ্যাঁ, অথবা এল বৃদ্ধি, ওই বৃদ্ধি, এইভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা টেবুলার চোখে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে গ আরেক কিভাবে বলো তো? সম্পাদক কয়টি হবে? দায় প্লাস মালিকানা মন্তব্য, তারপরে তারিখ। কিভাবে বলো তো? সম্পদ কয়টি হতে পারে এখানে? 1 তারিখে কি করছে? নগদ আনছে আর ব্যাংক জমা। হ্যাঁ, তাহলে সম্পদ পাইলাম নগদ, ব্যাংক জমা। আর কি 5 তারিখে কি? গ্রাহকদের সেবা প্রদান। তো সেবা প্রদান করলে কি হলো? নগদ টাকা পাইছে আর মালিকানার তো মূলধন বাড়ছে, তাই না? তারপর 11 তারিখ কি করছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। তো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে কি হলো? নগদ কমলো আর মালিকানা তো কমলো। তারপর 28 তারিখ কি করছে? গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান। গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করলে কি হলো? প্রাপ্য হিসাব বাড়ছে আর মালিকানা তো বাড়ছে। তাহলে নগদ আছে, ব্যাংক জমা। আমরা সম্পদ কয়টি পেলাম? 3টি সম্পদ পেলাম না? 3টি। আর এখানে কি দায় আছে? তাহলে নগদ, ব্যাংক জমা, তারপর কি প্রাপ্য হিসাব। হ্যাঁ, প্রাপ্য হিসাব সেখানে দিয়ে দিই মূলধন অথবা মালিকানা তো লিখতে পারো। দায় তো এখানে নেই, তারপর লিখে দিচ্ছি। তো 1 তারিখ বলো তো, নগদে 15 লাখ টাকা, তাহলে কি হবে? নগদে করে বসবে না, 15 লাখ টাকা। তো নগদ টাকা আনছে আর ব্যাংক কত টাকা? ব্যাংক জমা 7,20,000। এটা কখন আনছে? জানুয়ারি 1 তারিখে, বছরের শুরুতে। তাহলে এটা মূলধন না? যদি আমাদের ক নম্বরে বলতো সাকিব আল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, তা ওই যে 5 নম্বরের মতো, তাহলে আমরা কি করতাম? এই দুটি যোগ করতাম। 5 নম্বরে বলছিল না প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এখানে যদি ক নম্বরে বলতো প্রারম্ভিক মূলধন কত, তাহলে কি করতাম? এই 15 লাখ আর 7,20,000 যোগ করতাম। তাহলে 15 লাখ আর 7,20,000 কত হইল? 22,20,000 না? 22,20,000। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22,20,000 না? নগদ টাকা আনছে 15 লাখ, ব্যাংক জমা 7,20,000। আর এই দুটি বছরের প্রথম দিন 1 তারিখে আনছে, তাহলে এটা মূলধন নাকি? মূলধন। তারপর কত তারিখ? জানুয়ারি 5 কি করছে? গ্রাহকদের সেবা প্রদান। সেবা প্রদান করলে কি হইল? 75,000 টাকা আসছে না নগদ টাকা? এটা তো সেবাকারী প্রতিষ্ঠান, এটা কি বিক্রয়কারী প্রতিষ্ঠান না সেবাকারী প্রতিষ্ঠান? তো 75,000 টাকা তো অবশ্যই নগদে আসছে আর সেবা প্রদান করছে, নগদ টাকা আসছে, এটা তার জন্য আয় না? আয় হলে কি বাড়ে? মালিকানা তো বাড়ে, মূলধন বাড়ে, তাই না? 75,000 টাকা। কারণ মন্তব্য লিখতে হবে, এটা কি মূলধন আর এটা কি আয়। তারপর কত তারিখ? 11 তারিখ কি করছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত টাকা? বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত? 12,000 টাকা। তো বিজ্ঞাপন প্রদান করলো
নগদ টাকা গেছে না, নগদ কমছে 12,000 টাকা। আর কি কমছে? বিজ্ঞাপন ক্রয়, সাবাস। মূলধন কমছে, মালিকানা তো কমছে না। বিজ্ঞাপন প্রদান করলো, এটা কি আয় না ব্যয়? ব্যয়। মন্তব্যতে কি লিখবো? মন্তব্যতে কি লিখবো? ব্যয়। তারপর কত তারিখ? 28 তারিখ। কি করছে? গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান। সেবা প্রদান 5 তারিখে ছিল, তখন আমরা নগদে লিখছি না, কি লিখছি? সেখানে কি কিছু বলা ছিল? কিন্তু 28 তারিখে কি বলছে? ধারে। তাহলে আমি সেবা প্রদান করছি কিন্তু টাকা কোনো পাইনি, বাকিতে করছি ধারে। তাহলে আমার প্রাপ্য হিসাব না, এটা কত টাকা? 1,75,000 টাকা। এটা হচ্ছে আমার, এখানে না, কত তারিখ? জানুয়ারি 28 তারিখ। কি পারছে আমার? কে ধারে 1,75,000 সেবা প্রদান। 1,00,000 প্রাপ্য হিসাব বাড়লো না, প্রাপ্য হিসাব বলো তো সম্ভব না। আর কি বাড়ছে? প্রাপ্য হিসাব বাড়ছে, আর যেন আমি সেবা প্রদান করলাম, আমার আয় হয়েছে না, মালিকানা সত্ত্ব বাড়ছে। কি বাড়ছে? মালিকের সত্ত্ব বাড়ছে। এটা কি আয় না ব্যয়? আয়। এটা কি আয় না ব্যয়? তারপর এখানে কত? 1,75,000। এখানে কত? 7,20,000। এখানে কত? 15,75,000 থেকে 12,000 বিয়োগ করো তো। 15 লক্ষ 63,000। 15,63,000 না? দেখো তো ওটা বিয়োগ করে। আস্তে গেলে 3, হাতে গেলে 6। তাহলে এখানে কত? 15 লক্ষ। সাইন্টিফিক ক্যালকুলেটর নাই? সাইন্টিফিক ক্যালকুলেটর নাই? সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? 15 লক্ষ 63,000 63,000 প্লাস কত? 7,20,000 না? 3, 3, 6 প্লাস 1,75,000 কত হয়েছে? 2,03,3, 3, 6 24,58,000। 24,58,000 22,20,000 3, 2, 5 22,20,000 প্লাস 75,000 প্লাস মাইনাস 12,000 তারপরে প্লাস 1,75,000 24,58,000। উপর পাশ মিলছে না? হ্যাঁ, এটি হচ্ছে আমাদের প্রভাব।